আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ক্যাপশনটা দেখেছেন, বাইবেলের একটি পাণ্ডুলিপি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই আলোচনাটা অতীব গুরুত্বপূর্ণ একটি আলোচনা হিসাবে আপনাদের সামনে পেশ করার জন্যই আজকে আমি এখানে এসেছি। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা অনেকে এখানে স্ক্রিনটা দেখে বুঝতে পারছেন যে কোডেক্স নিয়েটিকাস তথা বাইবেলে যখন খ্রিস্টানদের সঙ্গে আলোচনা করবেন, দেখবেন তারা গর্ব করে বলবে যে আমাদের খ্রিস্টানদের কাছে বাইবেলের 25,000 পাণ্ডুলিপি আছে, 25,000 আছে, 30,000 আছে ওল্ড টেস্টামেন্টের, 5,000 7,000 আছে নিউ টেস্টামেন্টের। অতএব আমাদের কাছে পাণ্ডুলিপি যেহেতু বেশি, সেক্ষেত্রে আমাদের ধর্মগ্রন্থ তথা বাইবেলের আমাদের গ্রহণযোগ্যতাটা বেশি হয়ে যায়, অথেন্টিসিটি এটাও বেশি হয়ে যায়। এই নিয়ে তারা দেখবেন নানা রকমের মন্তব্য করে থাকে আমাদের। তো আজকে সেই জন্যই আপনাদেরকে খ্রিস্টান জগতে যেই সব কোটেক্স গুলো, যেসব পাণ্ডুলিপি গুলো নিয়ে সবচেয়ে বেশি তারা মাঠে, মানে এক কথায় বলতে পারেন দৌড় মারে, হ্যাঁ আমাদের কাছে অনেক প্রাচীন পাণ্ডুলিপি আছে, নিয়ে খুব গর্ববোধ করে। এবং যে কোডেক্স গুলোকে তারা গ্রহণযোগ্য কোডেক্স মনে করে, পাণ্ডুলিপি মনে করে এবং অথেন্টিক মনে করে, তার আজকে একটা তাহকিক পর্যালোচনা এবং এই কোডেক্স গুলো যে প্রচলিত বাইবেলের চাইতে আরো দুর্বল, কেউ যদি এই কোডেক্স গুলো একটু ঘাটাঘাটি করে, তার আমি নিশ্চিত বিশ্বাসী যে সে তখন বাইবেলের প্রতি যদি 5% সন্দেহ নাও থাকে, তো 50% সন্দেহ ঢুকে যাবে যে বাইবেল আসলে অথেন্টিক কি অথেন্টিক নয়। কেননা কোডেক্স গুলো সামনে যদি রাখেন আর বাইবেল যদি প্রচলিত বাইবেল রাখেন, আরো আশ্চর্য হয়ে যাবেন, যে আশ্চর্য হবেন যে রে সর্বনাশ, সেটা কিভাবে সম্ভব। তো যাই হোক, এত অমিল, এত পার্থক্য, মানে এখনকার বাইবেলের সঙ্গে কোডেক্সের বিন্দু পরিমাণেও মিল নেই আপনি ধরে নিতে পারেন। আসেন, তার জন্য আমি দেখাবো। খ্রিস্টানরা দেখবেন যে তারা বিশেষ করে যে পাণ্ডুলিপির কথা বলে, আসলে তো অনেকগুলো পাণ্ডুলিপি পাওয়া যায়, তার মধ্যে মাশহুর প্রচলিত খুব পাণ্ডুলিপি আমরা 5 থেকে 6টাকে ধরে নিতে পারি। তো প্রথম যেটা হচ্ছে ভ্যাটিকানাস পাণ্ডুলিপি একটা আছে, একটা সিনেটিকাস পাণ্ডুলিপি আছে, একটা আলেকজান্ড্রিয়ান পাণ্ডুলিপি আছে, একটা ইফ্রামিয়া পাণ্ডুলিপি আছে। মানে এই চারটে হচ্ছে তাদের কাছে খুব অথেন্টিক। একটা কোডেক্স ভ্যাটিকানাস, একটা কোডেক্স সিনেটিকাস, একটা কোডেক্স আলেকজান্ড্রিয়ানস আর কোডেক্স হচ্ছে ইফ্রামিয়া। এই চারটে কোডেক্স সবচেয়ে হচ্ছে গ্রহণযোগ্য। আর এর মধ্যে এই যে ভ্যাটিকান পাণ্ডুলিপি, এটা প্রায় 5ম শতকের দিকে লেখা। চিন্তা করেন, 5ম শতকের দিকে লেখা তাদের পাণ্ডুলিপি। আমাদের মুসলিমদের কোরআন তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামানাতে লেখা কমপ্লিট হয়ে গেছে। যদি হাদিসের দিকে আসেন, তারপরেও আমরা দেখি যে হাদিসগুলোও প্রায় সাহাবীদের জামানা থেকে লেখা শুরু হয়ে গেছে, তাবিদের যুগে ব্যাপক পরিমাণে হয়েছে, তারপরে মুহাদ্দিসদের যুগে আরো ব্যাপক পরিমাণে হয়েছে। তো সার্বিক বোঝা যায়। কিন্তু এই বাইবেলের যে পাণ্ডুলিপি, এগুলো এতই মানে দুর্বল যে ভ্যাটিকানাস পাণ্ডুলিপি, মানে ভ্যাটিকানাস যে পাণ্ডুলিপি, এটা 5ম শতকের লেখা। সিনাইটিকাস যে পাণ্ডুলিপি আছে, এটাও প্রায় আপনার 360, প্রায় 4র্থ শতকের লেখা, 360-এর দিকে। আবার আলেকজান্ড্রিয়ান তাও তাই 400 শতকের দিকে লেখা। ইফ্রামিয়া এটাও 4র্থ শতক, 5ম শতকের শেষের দিকে লেখা। তো তাদের প্রত্যেকটা পাণ্ডুলিপি যদি দেখেন, প্রত্যেকগুলো 4র্থ শতকের পরে লেখা। ভাই বলুন তো, একটা বাইবেল লেখা হচ্ছে 4র্থ শতকের পরে। তো যাই হোক, আমি এত কিছু আলোচনা করব না। আপনাদেরকে দেখছেন যে পাণ্ডুলিপিকে সবচেয়ে গ্রহণযোগ্য এবং লাফালাফি করে, এবং খ্রিস্টানরা তাদের ইন্টারনেট সাইডেও সেই পাণ্ডুলিপিটা দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের সুবিধা হবে আপনাদেরকে দেখানো যে তাদের পাণ্ডুলিপি কতটা দুর্বল, কতটা দুর্বল। আসেন, আমরা দেখছি এখানে দেখতে পাচ্ছেন কোডেক্স সিনেটিকাস, এটা একটা ওয়েবসাইট। এখানে তাদের মানে মূল পাণ্ডুলিপির ছবি সহ সম্পূর্ণ মানে বাইবেলটিকে দেওয়া হয়েছে, এবং কোডেক্স সিনেটিকাসের পুরো সম্পূর্ণটা দেওয়া হয়েছে। এবং মূল যে কোডেক্স, সেটাও এক সাইডে থাকবে, এক সাইডে ট্রান্সলেশন থাকবে। আসেন আমরা দেখি। প্রথমে আমরা জানি বাইবেলের ওল্ড টেস্টামেন্টের প্রথম বুক হচ্ছে বুক অফ জেনেসিস, প্রথম বই। আমরা এখানে জেনেসিস খুললাম, দেখেন বুক অফ জেনেসিস, অবস্থা দেখেন বাইবেলের পাণ্ডুলিপির অবস্থা দেখেন। আমরা জেনেসিস খুললাম, জেনেসিস আমরা খুলে দেখানোর চেষ্টা করছি। আমরা জেনেসিস খোলার চেষ্টা করছি। এক সেকেন্ড, আমরা এখানে বাইবেলের মূল কোরিসিনেটিকাস আমরা হোমে ঢুকলাম, বাইবেল বুক অফ জেনেসিস আমরা দেখলাম। দেখেন, হ্যাঁ বুক অফ জেনেসিস। এবার মজার বিষয়টা দেখেন, এটা হচ্ছে কোরিসিনেটিকাসের, এটা অবস্থা দেখেন, ছেঁড়া ভেড়া, অর্ধেক আছে অর্ধেক নাই। মাত্র 2টো পৃষ্ঠা আছে বুক অফ জেনেসিসের। চিন্তা করতে পেরেছেন?
এবং ওই চ্যাপ্টারে যাচ্ছে, দেখেন বাইবেলের চ্যাপ্টার কি আছে, চ্যাপ্টার 21, 22, 23, 24। বুক অফ জেনেসিসের মাত্র 4টে চ্যাপ্টার আছে, বাকি 24-এর পরে আরো যতগুলো চ্যাপ্টার ছিল সবগুলো গায়েব হয়ে গেছে। দেখেন আমরা দেখি এখন বর্তমান আধুনিক বাইবেলের আদি পুস্তক বুক অফ জেনেসিসে কতগুলো চ্যাপ্টার আছে। এখান থেকে 50টা চ্যাপ্টার আছে, 50টা চ্যাপ্টার এখনকার বাইবেল যেটা আছে। কিন্তু কোডেক্স সিনাইটিকাসে কি আছে দেখেন, মাত্র 4টে চ্যাপ্টার, একটা 21 চ্যাপ্টার, 22 চ্যাপ্টার, 23 চ্যাপ্টার, 24, মানে 21 থেকে 24 পর্যন্ত আছে। বাকি 25, 26, 27, 28, 29, 30, 31, 32 একদম এখানে 26টা চ্যাপ্টারে গায়েব। 25 থেকে 50 পর্যন্ত এই 26টা চ্যাপ্টার এই কোডেক্স সিনাইটিকাসে নাই। তো এটা খ্রিস্টানরা কিভাবে অথেন্টিক ধরে? আবার এদিকে দেখেন 21-এর আগে 1 থেকে 20 নম্বর চ্যাপ্টার গায়েব। কোডেক্স সিনাইটিকাসে জেনেসিসের প্রথম 1 নম্বর অধ্যায় থেকে 20 নম্বর অধ্যায় চ্যাপ্টারই বাতিল। তারপরে 22, 23, 24 এই মাত্র 4টে চ্যাপ্টার আছে, আবার 25 থেকে 50 নাই। এটা নিয়ে খ্রিস্টানরা আবার কত লাফালাফি, কত বাড়াবাড়ি করে। আবার 21 চ্যাপ্টারটা খুললে আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন। মাত্র এখানে দেখেন 26, 27, 28, 33, 34, মানে এখানে মাত্র কটা ভার্স আছে? 21 নম্বর চ্যাপ্টার কি সম্পূর্ণ আছে তাও নাই। ভার্স আছে কি 26, 27, 28, আবার 29, 30, 31, 32 এই 5টা ভার্স নাই। আবার 33, 34, আবার 35, 36, 37 এগুলো নাই। আবার দেখেন চ্যাপ্টারের আগে 1 থেকে 25 নম্বর ভার্সও নেই। মানে মাত্র এই যে দেখছেন পাণ্ডুলিপির চেহারাটা দেখেন, আশ্চর্য হবেন। এই সামান্য এখানে এটা হচ্ছে পাণ্ডুলিপি জেনেসিসের, বুক অফ জেনেসিস আদি পুস্তকে দেখেন এই পাণ্ডুলিপির অবস্থা দেখেন। আসলে এইভাবে খুলে খুলে দেখাতে গেলে অনেক সময় লাগবে। আমি গোটা এই সিনাইটিকাস পাণ্ডুলিপিকে ঘেটে ঘেটে দেখেছি, আশ্চর্য হবেন। আমি কিছু আমার গবেষণা দেখাই। আমি এখানে লিখেছি দেখেন বাইবেলের পাণ্ডুলিপি এবং প্রচলিত বাইবেল সিনাইটিকাস পাণ্ডুলিপি একটা তাহাকিক। দেখেন আমি এখানে সংক্ষিপ্ত করে লিখেছি দেখেন যে আদি পুস্তক শুধুমাত্র 21, 22, 23, 24 অধ্যায় আছে, বাকি কোনো চ্যাপ্টারে কিচ্ছু নাই, সব গায়েব, সব খেয়ে ফেলেছে। আবার খ্রিস্টানরা বলে যে তাদের কাছে 5000 পাণ্ডুলিপি। তো সবচেয়ে তাদের গ্রহণযোগ্য পাণ্ডুলিপির মধ্যে সিনাইটিকাস একটা উন্নত মানের একটা পাণ্ডুলিপি খ্রিস্টানদের নিকটে। কিন্তু এখানে অবস্থা দেখেন, জেনেসিস প্রথম অধ্যায় মানে প্রথম চ্যাপ্টার প্রথম বুকেরই বাইবেলের কিছু নেই। এখানে তাদের দিয়েছে আদি পুস্তকে যে অধ্যায় নেই, 1 থেকে 20 নম্বর অধ্যায় নেই, বা 25 থেকে 50 অধ্যায় নেই। আবার তো দেখলেন যে এখানে 21 অধ্যায়ের 1 থেকে 20 নম্বর ভার্সও নেই, মাত্র গুটি কয়েক কি যে পেয়েছে ওটা নিয়ে বলছে আমাদের কাছে পাণ্ডুলিপি আছে। আশ্চর্য। আবার যাত্রা পুস্তক আশ্চর্য হয়ে যাবেন, বুক অফ এক্সোডাস 100% নেই। মানে এটা দেখাচ্ছি আপনাকে একটু পরে। মানে এক্সোডাস সিনাইটিকাস পাণ্ডুলিপিতে এক্সোডাস চ্যাপ্টারটা বুক অফ এক্সোডাস নাই। দেখেন জেনেসিস আছে, লেভিটিকাস আছে, নাম্বারস আছে, ডিউটোনমি আছে, যোশুয়া আছে, যোধা আছে, এই যে দেখছেন। তো এখানে বুক অফ এক্সোডাস সিনাইটিকাস পাণ্ডুলিপিতে নাই, গায়েব। খ্রিস্টানরা এটা নিয়ে মাতামাতি করে যে তাদের কাছে পাণ্ডুলিপি আছে। আরে ভাই, পাণ্ডুলিপি থাকাতে এটা তো আরো সুবিধা হয়ে গেল যে বাইবেল একটা বিকৃত গ্রন্থ, বাইবেলের অথেন্টিসিটি নেই। কেননা তাদের গ্রহণযোগ্য পাণ্ডুলিপিতে বুক অফ এক্সোডাস গোটাটাই নেই, একদম ভ্যানিশ, গায়েব হয়ে গেছে। জেনেসিসের 1 থেকে 20 নম্বর চ্যাপ্টারই গায়েব, আবার 25 থেকে 50 চ্যাপ্টারই গায়েব নেই। আবার দেখেন আমি শুধুমাত্র এখান থেকে আপনাদেরকে দেখাবো। এবার লেভিটিকাস মানে লিবিয়া পুস্তক দেখেন, লিবিয়া পুস্তকের অবস্থা দেখেন, বাইবেলের লিবিয়া পুস্তকের অবস্থা দেখেন, বুক অফ লেভিটিকাস দেখেন। লেভিটিকাসের অবস্থাটা আপনাদেরকে দেখিয়ে দিই বাইবেলের। দেখেন লেভিটিকাস শুরু হচ্ছে কত দিয়ে, দেখেন 20, 21, 22 মাত্র 3টে চ্যাপ্টার আছে। 20, 21, 22 মাত্র 3টে চ্যাপ্টার লেভিটিকাসে আছে, বাকি নেই। আধুনিক বাইবেলগুলো দেখি লেভিটিকাসের কি খবর, কত চ্যাপ্টারে লেভিটিকাস। দেখেন আমরা লিবিয়া পুস্তক খুললাম, লেভিটিকাস 27 খানা চ্যাপ্টার আছে, টোটালে 27 খানা চ্যাপ্টার। কিন্তু এখনকার কোডেক্স সিনাইটিকাসে কি আছে, মাত্র 20, 21, 22, মানে 23 নেই, 24 নেই, 25 নেই, 26 নেই, 27 নেই, এই 5খানা চ্যাপ্টারই গায়েব। আবার এই লেভিটিকাসে 1 থেকে 19 চ্যাপ্টারই গায়েব নাই। খ্রিস্টানরা এটা নিয়ে মাতামাতি করে, আমি কিভাবে আশ্চর্য হয়ে যায়। পাণ্ডুলিপির অবস্থা দেখেন কি অবস্থায় পাণ্ডুলিপি আছে। এখানে তবে মাঝখানে ছেঁড়া ছুটি কি আছে, এই যে ছেঁড়া ছুটি যেসব জায়গাগুলো আছে নিজেদের মতো কথা তারা ঢুকিয়ে দিয়েছে। কোরআন যে বলছে না যে তারা কিছু অংশ হারিয়ে ফেলেছে, কিছু তারা ভুলে গেছে, কিছু তারা ইচ্ছাকৃত সংযোজন করেছে তওরাত, জাবুর, ইনজিলের মধ্যে, যেটা পবিত্র কোরআন সূরা মাইদা 14, 15, সূরা বাকারা 75, 79, সূরা ইমরান 79, বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছে তার জ্বলন্ত। দেখেন এই পাণ্ডুলিপির অবস্থা অর্ধেক ছিঁড়ে গেছে, নাই এখান থেকে নেই। এখানে কিভাবে মেলাবে, নিজের ইচ্ছা মতো ঢুকিয়ে দিয়েছে। আবার দেখেন এখানে আমরা লেভিটিকাস দেখাচ্ছি আপনাদেরকে এতক্ষণ, যে লেভিটিকাস মাত্র 3টে চ্যাপ্টার আছে, বাকি কিছুই নেই। আশ্চর্য না? এটা নিয়ে খ্রিস্টান মাতামাতি করে, আমি আশ্চর্য হই। আমি খুব সংক্ষিপ্ত দেখাচ্ছি। এবার গণনা পুস্তক দেখাবো আপনাকে। গণনা পুস্তকের কি অবস্থা আসেন দেখেন। গণনা পুস্তক মানে বুক অফ ডিউটোনমি, আমরা ডিউটোনমি খুললাম বাইবেলের কোডেক্স সিনাইটিকাস থেকে। আসেন দেখেন কি দেখাচ্ছে এখানে।
এই দেখেন মজার বিষয়, গণনা পুস্তক মানে ডিউটোনমি, দেখেন চ্যাপ্টার 3 আছে, 4 আছে, মানে 1-2 গায়েব, আবার 4-এর পরে 5 থেকে 28 পর্যন্ত কিচ্ছু নাই, গায়েব, আবার এখানে 30-এ শেষ হয়ে যাচ্ছে। আসেন এবার আমাদের এখনকার বাইবেল আমরা দেখি, ডিউটোনমি দ্বিতীয় বিবরণী যেটা আছে, গণনা পুস্তক আমরা দেখি, গণনা পুস্তক 36টা চ্যাপ্টার আছে এখানে, গণনা পুস্তকে 36টা চ্যাপ্টার আছে, অথচ কোডেক্স সিনাইটিকাসে কি আছে, মাত্র কটা চ্যাপ্টার আছে এখানে, 30টা, মানে 6টা শেষেও গায়েব, মাঝখানে গায়েব, প্রথমে গায়েব। যত দেখবেন তত মানে বুঝতে পারবেন, দেখেন পাণ্ডুলিপির অবস্থা মাঝখানে নাই, এসব কে খেয়ে ফেলেছে, এই পাণ্ডুলিপিতে তার কি বুঝাবে, মানে কি লোড করবে, পাণ্ডুলিপির অবস্থা দেখেন। কোডেক্স সিনাইটিকাসের এটা হচ্ছে বুক অফ ডিউটোনমি, এটা গেল। এবার আসেন আমরা আরো দেখাই, বুক অফ যোশুয়ার খুলে দেখা একটু, যোশুয়ার কি অবস্থা, যোশুয়ার অবস্থা দেখেন, দেখেন মাত্র যোশুয়াতে গেছে 12 নম্বর চ্যাপ্টার, 13 নম্বর চ্যাপ্টার, 14 নম্বর চ্যাপ্টার। বর্তমান বাইবেল দেখেন, বর্তমান বাইবেলে যোশুয়াতে কি আছে, যোশুয়াতে আমরা খুললাম, দেখেন যোশুয়া চ্যাপ্টার টোটালে 24টা অধ্যায় আছে, 1 থেকে 24 পর্যন্ত অধ্যায় আছে, কিন্তু আধুনিক মানে বিশেষ করে কোডেক্স সিনাইটিকাস খ্রিস্টানদের পাণ্ডুলিপির অবস্থা দেখেন 12, 13, 14 আছে, 14 থেকে 24 পর্যন্ত পুরোটাই গায়েব, আবার 1 থেকে 11 পর্যন্ত পুরোটাই গায়েব। আশ্চর্য দেখেন প্রত্যেকটা পাণ্ডুলিপি, এবং যে অধ্যায়গুলো আছে তার অবস্থা দেখেন, এখানে ভার্সও নেই, সবগুলো ভার্স খেয়ে ফেলেছে, দেখেন অধিকাংশ, বুঝতে পারবেন, দেখেন 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 সব ভার্স গুলো নিয়ে তো আমি আলোচনা করছি, শুধু চ্যাপ্টার গুলোই গায়েব দেখিয়ে দিচ্ছি আপনাকে, চ্যাপ্টার গুলোই মজা পাবেন। আরো দেখেন আমরা তারপরে বুক অফ যোশুয়া থেকে দেখালাম, ফার্স্ট ক্রনিকলস থেকে দেখায়, দেখেন ফার্স্ট ক্রনিকলস এর কি অবস্থা দেখেন, ফার্স্ট ক্রনিকলস শুরু হচ্ছে 17 আর 18, দুইটি মাত্র চ্যাপ্টার আছে, বাকি কিছু নেই। আবার এই চ্যাপ্টারের অবস্থা দেখেন, এখানে দেখেন দুটো পৃষ্ঠা কোথায় এক কোণা পড়ে আছে, ওটা নিয়ে খ্রিস্টানরা লাফালাফি। আচ্ছা আমি সবগুলো একটু একটু করে দেখাই। ক্রনিকলস, সেকেন্ড ক্রনিকলস ডুপ্লিকেট, সেকেন্ড ক্রনিকলস যেটা দেখাচ্ছে এটা কিন্তু বর্তমান আধুনিক বাইবেলে কিন্তু এই চ্যাপ্টারটা নাই, কিন্তু কোডেক্স সিনাইটিকাসে আছে, কিন্তু আধুনিক যে বাইবেল দেখবেন ক্রনিকলসের সেকেন্ড মানে ফার্স্ট ক্রনিকলস ডুপ্লিকেট বলে যে চ্যাপ্টারটা আছে, এটা আধুনিক বাইবেলে কিন্তু নেই, ক্রনিকলস মাত্র এখানে একটাই দেওয়া আছে, কিন্তু আধুনিক বাইবেলে দেখেন এখানে ক্রনিকলস এখানে ডুপ্লিকেটটাও দেখাচ্ছে, এই দেখেন ফার্স্ট ক্রনিকলস এর ডুপ্লিকেট, কিন্তু এই দেখেন এর পাণ্ডুলিপিতে পাওয়া যাচ্ছে এবং ভালোই আছে মোটামুটি, এটা তো ছেঁড়া ছুটি নেই, কিন্তু এটা আবার বর্তমান আধুনিক বাইবেলে কিন্তু এটা নাই, দেখেন এই পাণ্ডুলিপিটা খুব সুন্দর আছে, কিন্তু আধুনিক যে বাইবেল, এই বাইবেলের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটা পুরোটাই গায়েব, মানে খ্রিস্টান এটা বাদ করে দিয়েছে, মানে যেই পাণ্ডুলিপিটা সুন্দর আছে সেটাকে বর্তমান বাইবেলে তারা প্রবেশ করায়নি, ঢোকায়নি, বাদ দিয়ে দিয়েছে নিজে থেকে মুন্ডলি করে, আর যেগুলো ছেঁড়া ছিটো আছে সেগুলো তারা নিয়ে লাফালাফি করছে। জাস্ট আমি আরো দেখাই, অনেকগুলো চ্যাপ্টার আছে, দেখেন সেকেন্ড ইসডারাস, এই সেকেন্ড ইসডারাস এটা কিন্তু আধুনিক বাইবেলে নেই, কিন্তু এর নুস্খাটা দেখেন, মানে এর কোডেক্স পাণ্ডুলিপিটা দেখেন খুব সুন্দর স্পষ্ট আছে, কিন্তু এটা কিন্তু আধুনিক বাইবেলে এই চ্যাপ্টারটা খুঁজেই পাবেন না। তাহলে খ্রিস্টানরা দেখেন যেটা স্পষ্ট পাণ্ডুলিপি মজুদ আছে সেটা বর্তমান বাইবেলে এই চ্যাপ্টারটা নেই, এই বুকটাই নেই, গায়েব করে দিয়েছে, আর যেটা ছেঁড়া ছুটে কিছু অংশ খেয়ে ফেলেছে, কিছু চ্যাপ্টারই বাদ, কিছু ভার্স নাই, সেগুলো খ্রিস্টানদের নিয়ে নাফালাফি করছে। এটা গেল, এই দুটো চ্যাপ্টার দেখলাম, দুটো চ্যাপ্টার কিন্তু আধুনিক বাইবেলে নেই, কিন্তু সিনাইটিকাস পাণ্ডুলিপির মধ্যে বিদ্যমান। খ্রিস্টানদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে সিনাইটিকাস পাণ্ডুলিপিতে দুটো বুকস মজুদ আছে কিন্তু আধুনিক বাইবেলে নেই কেন, কিসের ভিত্তিতে বাদ দিয়েছেন? পবিত্র আত্মা কি আপনাদেরকে 4th শতকের পরে এসে কানে কানে বলে গিয়েছিল যে এগুলো বাজে বাইবেল? তার মানে খ্রিস্টানদের যে বাইবেলের মধ্যে কিছু ইচ্ছাকৃত প্রবেশ করাচ্ছে, কিছু বাদ দিয়ে দিচ্ছে, আবার প্রমাণিত হলো। এখানে ইস্তারের কিতাবটা দেখেন, ইস্তার কিতাবেরও একই বিষয়, মাত্র 1 থেকে 10 পর্যন্ত আছে, 1 থেকে 10 পর্যন্ত আছে ইস্তারের কিতাবটা, যেটা এখানে আমরা দেখাতে পারি। ইস্তারের অরিজিনাল বইটা ঠিকই আছে, এখানে মোটামুটি দেখাচ্ছে 1 থেকে 10 এটাতেও আছে। তারপরে দেখেন আরো আমরা দেখাই এখানে তবিত, এই যে তবিত, যে বাইবেলের যে টবিট, সিনেটিকাস বাইবেলের মধ্যে টবিট বলে একটা বুকস আছে, বই আছে, কিন্তু আধুনিক বাইবেলের মধ্যে এই টবিট বলে কোনো বুকস নাই, মানে তারা বাদ দিয়ে দিয়েছে। আবার এই টবিটটা দেখেন, এর পাণ্ডুলিপি কত সুন্দর, এখন স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনো খাওয়া খাই কিছু নেই, পোকামাকড় কিছু খায়নি। কিন্তু খ্রিস্টানরা দেখেন যেই পাণ্ডুলিপিগুলো সিনাইটিকাসের মধ্যে স্পষ্ট মজুদ ঝকঝকে আছে, সেই বাইবেলগুলোকে তারা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু যেগুলো ছেঁড়া সেগুলো নিয়েছে। আমাদের প্রশ্ন যে এই টবিট, এই বুকসটাকে বাইবেল থেকে বাদ কেন দিয়েছেন,
কি কারণে দিয়েছেন? কি কারণ? পবিত্র আত্মাকে এসে কানে কানে নিষেধ করে গেছেন? আপনার যদি বলেন সিনেকটিকাস পান্ডুলিপি কোডেক্সটা হচ্ছে অথেন্টিক, তো অথেন্টিক এই পান্ডুলিপি থেকে এই টুবিট, তারপরে এই সেকেন্ড ইসডার্স, এটা তারপরে ফার্স্ট ক্রনিকলস এর ডুপ্লিকেট, এই তিনটে বুকস কেন বাদ দিলেন? তারপর দেখেন জুদাটা, দেখেন একই অবস্থা, এটাতেও মোটামুটি দেখলে বুঝতে পারবেন। তো প্রত্যেকটা দেখেন, এখানে আপনাদেরকে আরো অনেক বই আমরা দেখাতে পারবো। দেখেন এখানে ফার্স্ট ম্যাকবাস, এই যে ফার্স্ট ম্যাকবাস আমরা খুললাম, ফার্স্ট ম্যাকবাস এখন বর্তমান বাইবেলে নেই, কিন্তু সিনেকটিকাস পান্ডুলিপির মধ্যে আছে। দেখেন ম্যাকবাসের প্রথম পত্র, এখানে ফার্স্ট ম্যাকবাস এবং সেকেন্ড ম্যাকবাস, 4 ম্যাকবাস, এখানে 1 এবং 4 নম্বর ম্যাকবাসটা সিনেকটিকাস পান্ডুলিপির মধ্যে আছে, কিন্তু আধুনিক বাইবেলের মধ্যে নেই। সিনেকটিকাস পান্ডুলিপিকে যদি তারা অথেন্টিক ধরে নাই, তাতে কি বাইবেলের সত্যতা প্রমাণ হচ্ছে না বাইবেল যেটা জালিয়াতিপূর্ণ কিতাব এবং এর মধ্যে কিছু ঢোকানো হয়েছে, কিছু বের করা হয়েছে, এটা প্রমাণিত হচ্ছে। এসাইয়া কিতাব, জেরেমিয়া দেখেন, এখানে এখানে নাম্বারস দেখেন, হাবাক্কুক দেখেন, জেফনিয়া দেখেন, পলাসম দেখেন, প্রভাস দেখেন, ইক্লেসিয়াস দেখেন, সং অফ সলোমন, এখানে দেখেন উইজডম অফ সলোমন। এই যে উইজডম অফ সলোমন বলে সিনেকটিকাস পান্ডুলিপির মধ্যে একটা বুকস আছে, এবং এর লেখাগুলো খুব ঝরঝরে পরিষ্কার পরিষ্কার, উইজডম অফ সলোমন। কিন্তু আধুনিক বাইবেলের মধ্যে উইজডম সলোমন নেই। সলোমন মানে নবী সুলাইমান আলাইহিস সালাম যে লিখিত কিতাব পান্ডুলিপি, এটা সিনেকটিকাসে আছে, কিন্তু আধুনিক বাইবেলে নেই। খ্রিস্টানরা এটাকে বাদ দিয়ে দিয়েছে ইচ্ছাকৃত। তাহলে এই যে সিরাজ, এটাও বর্তমান বাইবেলের মধ্যে নেই, বর্তমান বাইবেলের মধ্যে তারা পড়েনি। তো এখানে আপনাকে আমি আরো অনেক দেখাতে পারি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমি অলরেডি ঘেটে ঘেটে রেখেছি। শুধুমাত্র আপনাদেরকে বলে দিই আপনাদের সুবিধার্থে, আমি একটা চার্ট তৈরি করেছি শুধু ওল্ড টেস্টামেন্ট থেকে, নিউ টেস্টামেন্ট পরবর্তী সময়তে দেখাবো। আজকে সিনেকটিকাস পান্ডুলিপির দেখাচ্ছি। দেখেন আদি পুস্তকে কি কি আছে আর কি কি নেই আমি বলে দিচ্ছি। বুক অফ জেনেসিস তথা আদি পুস্তকে সিনেকটিকাসে মাত্র 21, 22, 23, 24 4টে অধ্যায় আছে। 1 থেকে 20 অধ্যায় নেই, 25 থেকে 50 অধ্যায় নেই, গায়েব। যাত্রা পুস্তক 100% গায়েব। লেবী পুস্তকে মাত্র শুধু 20, 21, 22 অধ্যায় আছে, বাকি কিচ্ছু নেই। মূল পান্ডুলিপিতে কিছু নেই। কোনগুলো নেই? লেবী পুস্তকে যে অধ্যায় নেই, 1 থেকে 19 নম্বর অধ্যায় বাদ, 20 থেকে 27 অধ্যায় বাদ। গণনা পুস্তকের কি অবস্থা? শুধুমাত্র 5 আর 7, 5, 7, 16, 20, 23 থেকে 26 আছে, বাকি কিছু নেই। কোনগুলো নেই? গণনা পুস্তকে 1 থেকে 4 অধ্যায় নেই, 8 থেকে 15 অধ্যায় নেই, 21 থেকে 22 পর্যন্ত অধ্যায় নেই, 27 থেকে বাকি অধ্যায়গুলো কিছুই নেই। দ্বিতীয় বিবরণী তথা দ্বিতীয় বিবরণী কি অবস্থা? শুধুমাত্র 3 আর 4 অধ্যায় আছে, আর 28 থেকে 30 অধ্যায় আছে। বাকি কি কি নাই দ্বিতীয় বিবরণীতে? 1 থেকে 2 অধ্যায় নেই, 5 থেকে 27 পুরোটাই গায়েব, 31 থেকে 34টা পুরোটাই গায়েব। যোশুয়া কিতাবে কি আছে? 12 থেকে 14 আছে, বাকি কিচ্ছু নেই যোশুয়া পুস্তকের। 1 থেকে 11 অধ্যায় গোটাটাই গায়েব, 15 থেকে 24 পুরোটাই গায়েব। খ্রিস্টানরা কি যে করেছে এটা নিয়ে তারা লাফালাফি করছে, তাদের কাছে পান্ডুলিপি আছে 5000, 7000, তবে অথেন্টিক সিনেকটিকাস পান্ডুলিপি তারই যদি অবস্থা হয়, বাকি 5000 পান্ডুলিপির অবস্থা কি হবে? দর্শকরা আপনারা খুব সহজে বুঝতে পারছেন। বিচারকর্ত্রীর গণের বাইবেল যে বিচারকর্ত্রীগণ যেটা আছে, শুধুমাত্র 2 থেকে 11 আছে, প্রথম চ্যাপ্টার নেই, 11 থেকে বাকি শেষ পর্যন্ত কোনো কিছু নেই, সব শেষ। বিচারকর্ত্রী পুস্তকে যে অধ্যায় নেই, এটা হচ্ছে 1 থেকে 3 অধ্যায় নেই, এবং 12 থেকে 21 অধ্যায় নেই। তা হচ্ছে কি রুথের পুস্তক, মানে সিনেকটিকাস পান্ডুলিপিতে আরেকটা মজার বিষয়, যে রুথ বুক অফ রুথ, এই রুথ পুস্তকটা সিনেকটিকাসে নেই, কিন্তু আধুনিক বাইবেল এখন রুথের পুস্তক আছে। দেখেন সিনেকটিকাসে রুথ পুস্তক নেই, এই বুকটাই নেই, কিন্তু আধুনিক বাইবেলের মধ্যে তারা রুথ বলে ঢুকিয়ে দিয়েছে একটা পুস্তক, অন্য পান্ডুলিপি থেকে নিয়েছে। আবার দেখেন ফার্স্ট স্যামুয়েল, সিনেকটিকাস পান্ডুলিপিতে ফার্স্ট স্যামুয়েল বলে কোনো চ্যাপ্টারই নেই, সেকেন্ড স্যামুয়েল নেই, কিন্তু আধুনিক বাইবেলে আছে। ফার্স্ট কিংস, সেকেন্ড কিংস, এটা সিনেকটিকাস মানে পান্ডুলিপিতে নেই, কিন্তু খ্রিস্টানদের আধুনিক বাইবেলে ফার্স্ট কিংস, সেকেন্ড কিংস, ফার্স্ট স্যামুয়েল, সেকেন্ড স্যামুয়েল এগুলো আছে। আশ্চর্য, মানে মূল পান্ডুলিপিতে যেগুলো নেই সেগুলো তারা কোথা থেকে আবার পুড়ে দিয়েছে। আবার আধুনিক যে বাইবেলের মধ্যে যে পুস্তকগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে অধিকাংশ মূল পান্ডুলিপিতে আবার নেই। যেমন ফার্স্ট স্যামুয়েল, সেকেন্ড স্যামুয়েল আধুনিক বাইবেলে আছে, কিন্তু পান্ডুলিপি সিনেকটিকাসে নাই। ফার্স্ট কিংস, সেকেন্ড কিংস মানে রাজাবলী প্রথম এবং দ্বিতীয়, এই দুটো আধুনিক বাইবেল আছে, কিন্তু তাদের পান্ডুলিপিতে নাই। আশ্চর্য। আবার দেখেন ফার্স্ট বংশাবলীর শুধুমাত্র 17 আর 18 অধ্যায় আছে, বাকি ফার্স্ট বংশাবলীর 1 থেকে 16 অধ্যায় গোটাটাই গায়েব, 19 থেকে 27 গোটাটাই গায়েব। আপনারা বুঝতে পারছেন যে তাদের বাইবেলের পান্ডুলিপির উপরে নির্ভর করতে গেলে বাইবেল যে একটা বিকৃত কিতাব, মানে এটা মানুষকে আর বোঝাতে হবে না। আপনারা পান্ডুলিপি ঘেটে দেখেন, খ্রিস্টানদের সাইড, এটা কোনো মুসলিমদের সাইড নয়। আবার দেখেন ফার্স্ট বংশাবলী হলো, এবার দেখেন ফার্স্ট বংশের ডুপ্লিকেট বলে একটা অধ্যায় সিনেকটিক্স পান্ডুলিপির মধ্যে তারা প্রবেশ করেছে, কিন্তু আধুনিক বাইবেলে ফার্স্ট বংশের ডুপ্লিকেট এটা নাই।
আবার দেখেন 15 নম্বর বুকস যেটা সেকেন্ড বংশাবলী, এটা আধুনিক মানে আধুনিক বাইবেলে আছে, কিন্তু সিনাইটিক্স মানে পাণ্ডুলিপিতে নাই। আশ্চর্য। এসআইআর নতুন পুস্তক যুক্ত হয়েছে, মানে ইসরাস নতুন পুস্তক যুক্ত হয়েছে, মানে সিনাইটিকাসে আবার একটা নতুন পুস্তক এসেছে ইসরাস। এই পুস্তকটা সিনাইটিকাস পাণ্ডুলিপিতে আছে, কিন্তু বর্তমানে বাইবেলে নেই। তবে 17 নম্বর দেখেন এস্তার পুস্তক সম্পূর্ণ বাইবেলের মধ্যে আছে। টোবিট পুস্তক নতুন প্রবেশ করানো হয়েছে মানে সিনাইটিকাসে। এই টোবিট পুস্তকটা সিনাইটিকাসে আছে, কিন্তু আধুনিক বাইবেলে নেই। জুদিত পুস্তক যুক্ত হয়েছে, মানে সিনাইটিকাসে জুদিত পুস্তকটা আছে, বুকসটা আছে, কিন্তু আধুনিক বাইবেলে নাই। এদিকে ফার্স্ট ম্যাকবেস পুস্তকটা আধুনিক বাইবেলে নাই, কিন্তু সিনাইটিকাসে আছে। ফোর ম্যাকবাস পুস্তকটা একই অবস্থা, আধুনিক বাইবেলে নেই, তবে কোথায় আছে? পাণ্ডুলিপিতে আছে। এসআইয়া পুস্তকটা সম্পূর্ণ আছে, মোটামুটি চ্যাপ্টারগুলো সম্পূর্ণ আছে, ভার্সগুলো আমি এখন চেক করে দেখিনি, পরবর্তী সময় দেখবো। জেরেমিয়াটা সম্পূর্ণ আছে। তারপরে বিলাপ গাথা যেটা বাইবেলের কি, ওটা আছে 3 থেকে 5 অধ্যায় নাই, বাকিগুলো আছে। এখানেও বিলাপের গাথা যেটা আছে এটা 3 থেকে 5 অধ্যায়টাই শুধু নাই, বাকি মোটামুটি আছে ধরে নিয়ে যায়। জুয়েলের পুস্তকে 4 অধ্যায় যুক্ত হয়েছে। জুয়েল পুস্তক আধুনিক বাইবেলের 3 অধ্যায় শেষ, কিন্তু সিনাইটিকাস পাণ্ডুলিপির মধ্যে 4র্থ অধ্যায়টা আছে, কিন্তু আধুনিক বাইবেলে এই 4 নম্বর অধ্যায়টাকে পুরোটাই বাদ দিয়ে দিয়েছে। অবদিয়া পুস্তকটা সম্পূর্ণ আছে, জোনা সম্পূর্ণ আছে, তবে 1-16 মানে 1-16তে সিনাইটিকাস 1-16 পর্যন্ত আছে, ভার্স পর্যন্ত, কিন্তু প্রচলিত বাইবেলে 17 একটা ভার্স নতুন তারা প্রবেশ করিয়েছে, কিন্তু 17 নম্বর ভার্সটা নেই সিনাইটিকাসে। একইভাবে 2 অধ্যায়ের 11 পর্যন্ত শেষ হয়েছে, প্রচলিত বাইবেলে 2:10 আছে, মানে এখানে 2টো ভার্স অতিরিক্ত যুক্ত করেছে খ্রিস্টানরা পাণ্ডুলিপি ছাড়াও। 2টো ভার্স কোথা থেকে তারা নিয়ে এসেছে, হয়তো বা কোনো পাণ্ডুলিপি থেকে নিয়ে এসেছে। আমি মূলত বোঝাচ্ছি আপনাদেরকে, দেখেন আশ্চর্য হয়ে যাবেন যে বাইবেলে পাণ্ডুলিপিতে গর্ব করে, কিন্তু বাইবেলে পাণ্ডুলিপি ঘাটতে গেলে বুঝতে পারবেন যে কত এর মধ্যে গর্বিল করেছে। আমি তো শুধু অধ্যায় চ্যাপ্টার গুলো দেখাচ্ছি, ভার্স গুলো এখনো যাইনি, এখনো তাদের মূল ভার্স, ওটা আমি অন্য একদিন আলোচনা করব। তারপরে দেখেন 17 এস্তার পুস্তকে সম্পূর্ণ আছে, টোবিট পুস্তক যুক্ত হয়েছে, জুয়েল পুস্তকটা যুক্ত হয়েছে, ম্যাকবাসটা দেখালাম, অবদিয়া সম্পূর্ণ আছে, এটা দেখিয়েছি। জোনা, নাহুম, বুক অফ নাহুম যেটা আছে সেটা 1 আর 15 এবং 2-14 ভার্স যুক্ত হয়েছে, মানে প্রথম অধ্যায়ে 15 ভার্সটা যুক্ত করেছে, আধুনিক বাইবেলে নাই, 15 ভার্সটা নাই, কিন্তু সিনাইটিকাসে আছে। আবার 2-14 নম্বর ভার্সটা আধুনিক বাইবেলে নাই, কিন্তু সিনাইটিকাসে আছে, মানে এখানে গরমিল। হাবাক্কুকটা আছে সম্পূর্ণ, জেরেমিয়া আছে, মালাকি 3 অধ্যায় শেষ, কিন্তু প্রচলিত 4 অধ্যায় যুক্ত হয়েছে, মানে মালাকি সিনাইটিকাস পাণ্ডুলিপিতে 3য় অধ্যায় শেষ করে দিয়েছে মালাকি, কিন্তু প্রচলিত যে আছে মানে বাইবেলটা আছে সেটা 4 পর্যন্ত অধ্যায়, মানে একটা অধ্যায় খ্রিস্টানরা নতুন করে আধুনিক বাইবেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। গীত সংহিতায় কি আছে? গীত সংহিতা সিনাইটিকাসে 151টা চ্যাপ্টার আছে, কিন্তু প্রচলিত বাইবেলে আছে 150 শেষ, মানে একটা চ্যাপ্টার, শেষ চ্যাপ্টারটা খ্রিস্টানরা বাদ দিয়েছে। প্রবঞ্চকটা সম্পূর্ণ আছে, এটা হচ্ছে ওসদেম অফ সলোমন, এটা যুক্ত হয়েছে, দেখালাম, সে যুক্ত হয়েছে। জব সম্পূর্ণ আছে, জবটা, বুক অফ জব। তো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখালাম, আরো বিস্তারিত ঘেটে ঘেটে আপনাদেরকে দেখাতে পারবো, কিন্তু মানে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনাদের অনেকেই মানে ধৈর্যচ্যুত হবেন, এই জন্য আমি মোটামুটি শুধুমাত্র দেখালাম। দেখেন কি অবস্থা, এখানে আপনাকে মানে পলাশামটা মানে বুক অফ শামস দেখাচ্ছি। দেখেন বুক অফ শামস, এখানে দেখেন কতগুলো চ্যাপ্টার, 1 2 3 4 5 6 7 8, এখানে দেখেন 151টা চ্যাপ্টার আছে শামসে। গীত সংহিতায় 151 আছে, সিনাইটিকাস পাণ্ডুলিপিতে। কিন্তু আধুনিক বাইবেলের অবস্থা দেখেন, আধুনিক বাইবেল যেটা আপনাদের হাতে আছে সেটার কি অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। শ্যামা সঙ্গীত দেখেন 150-এ শেষ, মানে 150 অধ্যায়, 150 আধুনিক বাইবেলে 150-এ গীত সংহিতা শেষ, মানে বুক অফ শামস। কিন্তু সিনাইটিকাস আছে 151, মানে এখান থেকে একটা চ্যাপ্টার খ্রিস্টানরা আধুনিক বাইবেল থেকে বাদ দিয়ে দিয়েছে। তো আমরা এইভাবে যদি দেখাতে চাই, প্রচুর দেখাতে পারবো। জাস্ট আপনাকে সব চ্যাপ্টার আর বুকস গুলো দেখালাম, এরপরে ভার্স নিয়ে যদি আলোচনা করি, ভার্সের শব্দ নিয়ে আলোচনা করি, এবং সিনাইটিকাস পাণ্ডুলিপি আর ভ্যাটিকান পাণ্ডুলিপির মধ্যে পার্থক্য কি, এবং আলেকজান্ড্রিয়ান পাণ্ডুলিপির সঙ্গে সিনাইটিকাসের পাণ্ডুলিপির পার্থক্য কি, দুটো যখন খুলে খুলে দেখাবো, আশ্চর্য হয়ে যাবেন যে খ্রিস্টানদের কাছে যে পাণ্ডুলিপি আছে, এই পাণ্ডুলিপিকে যদি একটু কেউ ঘাটে, তো বাইবেল যে বিকৃত কিতাব, এর মধ্যে যে মানুষের হস্তের দ্বারা অনেক কিছু সংযোজন হয়েছে, আবার কিছু কিছু পাণ্ডুলিপিতে আছে আধুনিক বাইবেলে নেই, আবার আধুনিক বাইবেলে কিছু কিছু বুকস নেই, অধ্যায় নেই, চ্যাপ্টার নেই, ভার্স নেই, ওটা মূল পাণ্ডুলিপিতে আছে, মানে এরকম যে কত রকমের বিকৃত হয়েছে।
এটা আশ্চর্য হয়ে যাবেন। তো যাই হোক, আমি ভিডিওটা লম্বা করছি না, আপনাদের কাছ থেকে আমি বিদায় নেবো। এতটুকু পর্যন্ত খ্রিস্টানদের জবাবের জন্য আমি এসেছিলাম। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।